ভগবানের জন্য যদি প্রকৃত কেউ কেঁদে থাকে মা, ভগবান নিজে এসে তার হাতে সেবা করে। ভগবান বুঝতে পারলো সুদামা চোখের জলে ভাসছে, সুদামার হাতে নাড়ু সেবা করার জন্য ছুটে এলো ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণকে সেবা দিচ্ছে সেই সুদামা, সুদামাকে সেবা দিচ্ছে ভগবান কৃষ্ণ, একে অপরের বদনে তুলে দিচ্ছে। সুদামা বলছে, শোনো কৃষ্ণ, তুমি আমার পরম বন্ধু, কিন্তু আজ থেকে আমি শপথ করলাম, আজ থেকে তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। হরি বল। আবার গুরু আশ্রমে ফিরে গিয়ে পুনরায় পঠন পাঠন শুরু করলো। সুদামা নিল বেদ বিদ্যার পাগড়ি, বলরাম নিল ধনুর্বিদ্যার পাগড়ি, কৃষ্ণ নিল 64 বিদ্যার পাগড়ি। হরি বল। বাড়ি ফিরে এলো, আস্তে আস্তে বড় হলো কৃষ্ণ সুদামা, বিবাহযোগ্য হয়ে গেল। সুদামার বাবা মটুক সুদামার জন্য পাত্রী খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সুশীলা নামেতে কন্যা গুণে ধনী বাউল ধনী রূপে গুণে সুশীলা নামেতে কন্যা গুণে কোন বিধি গড়িয়াছে অতি নিরূপম, কোন বিধি গড়িয়াছে অতি নিরূপম, কোন বিধি গড়িয়াছে অতি নিরূপম, কোন বিধি গড়িয়াছে অতি নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, ধনী বাউল ধনী বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি চৌদিকে উঠিল, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি চৌদিকে উঠিল, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি চৌদিকে উঠিল, ওই উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি চৌদিকে উঠিল। আনন্দ আর ধরে না, ওই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। সুদামার বিবাহতে আনন্দ আর ধরে না। ওই সুদামার বিবাহ, ওরে যাই রে সভারে বলে হরি, আমার বিবাহতে যাই রে সভারে বলে হরি, আমার বিবাহতে যাই রে সভারে বলে হরি। আনন্দ আর ধরে না। সুদামার বিবাহ হলো, আনন্দ ধরে না, সারা ঘরে আনন্দ। মটুক রচনা, আহা দেখো আমার ছেলে বেদ বিদ্যার অধিকারী, আমার এত সুন্দর ছেলের বৌমা হয়েছে। ছেলে যেমন কৃষ্ণপরায়ণ, বৌমাও তেমন কৃষ্ণপরায়ণ। হরি বল। ঘরে স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে দেখবেন একদিন স্ত্রী ঠিক কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। ঘরে স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, তার স্বামী যতই বেপরোয়া হোক, আস্তে আস্তে ভগবানের কৃপায়, কৃষ্ণ কৃপায় সেও একদিন কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পাবে। মনে রাখবেন, কোনো কারণে যদি এক ঘরে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। কেউ যদি গলায় মালা নিয়ে নিরামিষ খেয়ে সুন্দর করে কৃষ্ণ ভজনা করতে পারে, সৎ পথে চালিত হতে পারে। শুধু গলায় মালা নিলে নিরামিষ খেলেই হবে না, মনটাকে পরিষ্কার রাখতে হবে, তার চলার পথটা ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। সবাই যদি ভালোবেসে কৃষ্ণ ভজন করে, সর্বপ্রথম কৃষ্ণ মেলে প্রেমে। হরি বল, হরি বল। কৃষ্ণ প্রেম ছাড়া কৃষ্ণ মেলে না। তাই সুশীলাও বুঝে গেল যে জগতে আপন যদি কেউ আছে, সেটা হচ্ছে আমার স্বামীর পরম বন্ধু কৃষ্ণ। ছোট্ট একটা কুড়ে ঘর মা, বিধির লিখন কেমন দেখুন। বিধাতা যদি লিখে থাকে রাজা থেকে ভিখারি হবে, তো মানুষ রাজা থেকে ভিখারি হয়। আর বিধাতা যদি লিখে রাখে ভিখারি থেকে রাজা হবে, তাহলে ভিখারি থেকে রাজা হয়। হরি বল। তো সুদামার ঘরে মাথার উপর যে ছাদটা ছিল, ভগবান কৃষ্ণের এমন পরীক্ষা, সেই বসত বাড়িটা পর্যন্ত সুদামা অভাবে বিক্রি করে বসল। কিচ্ছু নেই, তার নিঃস্ব হয়ে গেছে। গ্রামের শেষে একটা কুড়ে ঘর করি, কৃষ্ণের একদিকে একটা বিগ্রহ রেখে কৃষ্ণকে প্রতিদিন ডাকে, বন্ধু তুমি ভালো আছো তো? সুশীলা বলে, হ্যাঁ গো, এ তোমার কেমন বন্ধু? সেই বন্ধু নাকি রাজা, আর তুমি নাকি পথের ভিখারি। তো তোমার যদি প্রকৃত বন্ধু হয়, তোমাকে কি একটু ভালোবাসতে পারি না? তুমি যে এত ভালোবাসো কৃষ্ণকে, কই কৃষ্ণ তো কোনোদিন তোমায় ভালোবাসে না। সুশীলাকে বলছে, কোনোদিন তার কাছে আশা করো না,
তাকে শুধু তুমি একবার মনে প্রাণে ডেকে যাও। সুশীলা প্রতিদিন কৃষ্ণের চরণে বসে বসে কাঁদে, ওগো ভগবান, ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো কি পাবো যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? প্রত্যেক দিন ভগবানকে ডাকে, ওগো স্বামী যাও না, একবার তোমার বন্ধুর কাছে যাও। সুশীলা, বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে যেতে হলে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই সুশীলা, আমার বন্ধু বড় চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, পারবে সুশীলা, পারবে আমার বন্ধুর জন্য কয়েকটা চিড়ের নাড়ু করে দিতে? সুশীলা বলছে, ওগো ঘরে তো চিড়েও নেই আর গুড়ও নেই, তাই চিড়ে আর গুড় জোগাড় করতে হলে না আমাকে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তা আজকে সুশীলা করলো কি, কৃষ্ণ সেবার জন্য
তার স্বামী দ্বারকায় যাবে বলে সুশীলা ভিক্ষায় বের হলো। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাজ। উঠে আসবেন না, উঠে আসবেন না। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাজ। তোমাদের ভিক্ষার দ্রব্য হরি বল, উঠে আসবেন না কেউ। পাবে শ্যামরাজ। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাজ। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। বারণ করলাম না, উঠে আসবেন না, আসনটা ভেঙে যাবে, বসুন, বসবেন না। সুদামার স্ত্রী সুশীলা করলো কি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কেউ আর উঠে আসবেন না। চার মুষ্টি চিড়ে জোগাড় করতে পারলো কিন্তু গুড় জোগাড় করতে পারলো না। তাই করলো কি, কৃষ্ণ সেবার জন্য একটা জীর্ণ বসনে তার স্বামীকে খানিকটা চিড়ে বেঁধে দিয়ে সুদামার হাতে তুলে দিল। হরি বল। সুদামা করলো কি, তার বন্ধু কৃষ্ণের জন্য তার স্ত্রী যে শুকনো চিড়ে বেঁধে দিয়েছে, সেই শুকনো চিড়ে নিয়ে বগলের মধ্যে দেবে, হাতে একটা লাঠি নিয়ে একটা জীর্ণ বসন পরে আজকে দ্বারকায় যাচ্ছে। হরি বল। সুদামা যখন সেই দ্বারকার দিকে রওনা দিচ্ছে, বাবা হরি বল, কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে বলছে, বন্ধুরে আজ কতদিন হয়ে গেল তোমায় আমি একবারও দেখিনি। বন্ধু, তুমি হচ্ছ রাজা আর আমি হচ্ছি দিন ভিখারি। তোমার কাছে যাব, তার জন্য আমার একটা ভালো বস্ত্র পর্যন্ত নেই। সুদামায় একটা জীর্ণ বসন পড়েছে, একটা জীর্ণ বসনে মানে একটা ছেঁড়া বসনে চিড়েটাকে সুন্দর করে বেঁধে বগলের মধ্যে নিয়ে আজকে সুদামা কাঁদতে কাঁদতে যাচ্ছে কৃষ্ণের জন্য। আমি দেখব রে তোর মুখের হাসি, কানাই শোনব রে তোর মোহনবাসী। আমি দেখিব রে তো হরি বল, হরি বল। মুখের হাসি। শুনব রে তো মোহন বাসি। আমি দেখব রে তোর মুখের হাসি, শুনব রে তোর। কেউ আসবেন না, উঠে আসবেন না। মোহনবাসী, আমি দেখিব রে তোর কানাই মুখের হাসি, শুনব রে তোর মোহনবাসী। তাই তো দ্বারকায় আসি, তো দ্বারকায় আসে। সুদামা যাচ্ছে কৃষ্ণের কাছে, পায়ে একটা কণ্টক বিঁধেছে। সুদামা চিৎকার করেছে, কৃষ্ণ। কৃষ্ণ সোনার সিংহাসনে বসে আছে, সোনার সিংহাসনে কৃষ্ণের চরণ থেকে রুধির বইছে।
রুক্মিণী জিজ্ঞাসা করছে, কি প্রভু আপনি সিংহাসনে বসে আছেন, আপনার চরণে এত রক্ত কেন? ওটা তুমি বুঝবে না, আমারে পরম বন্ধু সুদামায় আসছে। যদি আমায় কেউ প্রকৃত ভালোবাসে, যদি ভক্ত অঙ্গে কোনো আঘাত হয়, আমি সেই আঘাত নিজ অঙ্গে সহ্য করি। সুদামার চরণে কণ্টক বিঁধেছে। ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসে বসে তা নিজের চরণে ভোগ করছে। তাই তো দ্বারকায় আসে, তাই তো দ্বারকায় আসে। ওরে ভাইকা নাইয়া রে, দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহনবাসী। ও দেখিব রে তোর মুখের হাসি, শুনব রে তোর মখন বাসি। দেখবো রে তোর মুখের হাসি। কৃষ্ণ 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 করতে করতে দারোগায় এসে উপস্থিত হয়েছে। চারিদিকে দেখছে বিশাল সাম্রাজ্য। হে কি খানাই, তোমার এত বড় রাজপ্রাসাদ, আমার পরনে একটা ছেঁড়া ধুতি। কেউ বললে বিশ্বাস করবে যে আমি তোমার বন্ধু? এদিকে দাঁড়িয়ে এসে বাধা দি, যা, এখানে ঘুরঘুর করছো কেন? কিসের ধান্দায়? কি হয়েছে? আরে আরে দরবালো, আজকে আটকেছে কাকে? সুদামাকে। আর সুদামা সেই দাঁড়িয়ে বলছে, এই দাঁড়ি, আরে দরবালো कन्हैया से कह दो, अरे दरबालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया, कि दर पे सुदामा गरीब आ गया। ও রে তোর निदाई गौर हरिबो, कन्हैया से कह दो, हो अरे द्वारपालो कन्हैया से कह दो, किधर पे सुदामा गरीब आ गया। द्वार पे सुदामा गरीब आ गया है। अरे दरबालो कन्हैया से कह दो, अरे दरबालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया। किधर पे सुदामा गरीब आ गया। कि दर पे सुदामा गरीब आ गया। किधर पे सुदामा गरीब आ गया। न सर पे है पगड़ी, न तन पे है जामा, कन्हैया से कह दो नाम है सुदामा, कन्हैया से कह दो नाम है सुदामा। न सर पे के पगड़ी, न तन पे के जामा, कन्हैया से कह दो नाम के सुदामा। कन्हैया से कह दो नाम के सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, कन्हैया से कह दो नाम है सुदामा, कन्हैया से कह दो नाम है सुदामा। न सर पे के पगड़ी, न तन पे के जामा, कन्हैया से कह दो नाम के सुदामा। कन्हैया से कह दो नाम के सुदामा। फटकते फटकते न जाने कहाँ से, फटकते फटकते न जाने कहाँ से, किधर पे सुदामा गरीब आ गया। किधर पे सुदामा गरीब आ गया है। किधर पे सुदामा गरीब आ गया। किधर पे सुदामा गरीब आ गया। किधर पे सुदामा गरीब आ गया। किधर पे सुदामा गरीब आ गया।
আমায় বাধা দিচ্ছিস? জানিস আমি কে? আমি হলাম ওই কানাইয়ের বন্ধু। কানাই? আরে কানাই বলেই দারোগাই তুমি কাকে খুঁজছো? ওরে তোদের মহা রাজা যে আমার কানাই হয় রে সে। তোদের মহা রাজা যে আমার বন্ধু হইছে। হাতে ধরি ও পাবদারি, হাতে ধরি ও পাগদারি, হাতে ধরি ও পাবদারি, হাতে ধরি ও বাপে জানি। দারটি ছেড়ে দে রে। তোদের মহারাজা যে আমার বন্ধু হয় রে সে। তোদের মহারাজা যে আমার বন্ধু হয় রে সে। তোদের মহারাজা যে। এবারে যেই না দাড়ি সুদামাকে বাধা দিয়েছে, ভগবান কৃষ্ণ কোথায় ছিল? সোনার সিংহাসনে। সোনার সিংহাসনে বসে বসে কাঁদছে আর মনে মনে চিন্তা করছে, সুদামার এই আর যেই আমি সহ্য করতে পারছি না। আমি সকলে জ্বালা সহ্য করি, সহ্য করতে পারি না ভক্তের অহংকার আর নয়নের জল। তাই কনক প্রজঙ্গে কৃষ্ণ ছিল যে বসিয়া, কনক পতঙ্গে কৃষ্ণ ছিল যে বসিয়া। কৃষ্ণ ছিল যে বসিয়া। কনক প্রজঙ্গে কৃষ্ণ ছিল যে বসিয়া। কনক পতঙ্গে কৃষ্ণ ছিল যে বসিয়া। সুদামা সুদামা বলে ধাইয়া চলিলা। এবার সুদামা সুদামা বলে ধাইয়া চলিলা। সুদামা সুদামা বলে ঢাইয়া চলিলা। সুদামা সুদামা সুদামা, কে আছো? রুক্মিণী সত্যভামা, সারা রাস্তা পথের মধ্যে ফুলের বিছানা করে দাও। হ্যাঁ, আমার বন্ধুর চরণ যেন একটাও মাটিতে না পড়ে। যার পায়ে দুটো খড়ম জোটে না মা, সে আজকে ফুলের উপর চরণ রেখে রেখে আসছে। হরিবল। বলেছিলাম না ভগবানকে যে এতটুকু করে রাখে, ভগবান তাকে বিশাল আকার করে দেয়। যার চরণে দুটো খড়ম জোটে না, সে আজকে ফুলের উপর চরণ দিয়ে দিয়ে আসছে। ফুলের উপর চরণ দিয়ে দিয়ে আসছে। সুদামা কাঁধে ধরে হাতে ধরে কৃষ্ণ করেছে কি, কৃষ্ণের যে সিংহাসনটা ছিল সোনার সিংহাসন, সেখানে সুদামাকে বসিয়ে দিয়েছে। সুদামা বলছে, বন্ধু এটা কি আর শোভা পায় গো? আমি দিন ভিখারি আর আমাকে বসিয়েছো তোমার রাজার সিংহাসনে। বলছে, সুদামা এটাই তো আমার কাজ। কখন যে কাকে সিংহাসনে বসাবো আর কখন যে কাকে সিংহাসন থেকে মাটিতে বসিয়ে দেবো কেউ জানে না। হরিবল। তোমার কর্মের জন্য তুমি আজ সিংহাসনে বসেছো। রুক্মিণী সত্যভামা একটা সোনার থালা নিয়ে শোনা, একটা সোনার থালা এনে দিয়েছে। সুদামার চরণটা সোনার থালার উপর রেখেছে। বলছে, ভরত রে, তুই আমার পাদুকা মাথায় করেছিলি, আজ আমি তোর চরণ ধোয়া জল সেবা করব। হরিবল হরিবল। এবার ভগবান শ্রীকৃষ্ণ করলো কি, সুদামার চরণখানি সোনার থালার উপর রেখে আপন শ্রী হস্তে হরি চরণ ধোয়ালো। আপন হস্তে হরি চরণ ধোয়ালো। আপন শ্রী হস্তে হরি চরণ ধোয়ালো। আপন হস্তে হরি চরণ ধোয়ালো। চরণ ধোয়া জল হরি সেবন করিল। হৃদয় গৌর চরণ ধোয়া জল হরি সেবন করিল। চরণ ধোয়া জল হরি সেবন করিল। চরণ ধোয়া জল হরি সেবন করিল। সুদামার চরণখানি ধোয়ানোর পর সুদামার চরণ ধোয়া জলটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে পান করলেন। আহা, সব ভক্তের লীলার মিলনে দেখতে পান যে ভক্ত ভগবানের চরণ পাচ্ছে। কিন্তু জানেন তো মা, প্রকৃত যদি কেউ ভক্ত হয় ভগবান তার চরণটা পর্যন্ত ধরে। ভগবান চরণ ধোয়া জল যখন সেবা করলো, সারা জগৎ ভগবানের জন্য কাঁদে। ভগবান আজ ভক্তির জন্য কাঁদছে। হরিবল। নয়নের জল ফেলতে ফেলতে সুদামার চরণ ধরে বলছে, সুদামা রে, তুই তো জানিস না আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্তির চরণ
সুদামা চলো, আজকে বন্ধুর বাড়ি এসেছো, তোমায় কিছু সেবা দিতে হবে। সুদামাকে নিয়ে গিয়ে সেবা দিচ্ছে কোথায়? রন্ধনশালায়, রন্ধন কক্ষে। সোনার থালা করে নানান ব্যঞ্জন দিয়ে আজকে সুদামাকে সেবা দিচ্ছে। যার ভাতের উপর একটু নুন জোটে না, একটু শাক জোটে না, সে আজকে রাজার প্রসাদ খাচ্ছে, রাজভোগ খাচ্ছে। সুদামা যখন কৃষ্ণের গৃহে সেবা করছে, সুদামার মনে পড়ে গেছে, ওরে বন্ধু, তোর এই রাজপ্রাসাদে এত সুন্দর সুন্দর খাবারের মাঝে আমি আমার শুকনো চিড়েটা কি করে বের করব? আপনার শুকনো চিড়েটা আমার কাছেই থাক, পথে যেতে যেতে আমি খেয়ে নেবো। সুশীলা যদি জিজ্ঞাসা করে আমি বলবো আমি দিয়ে এসেছি। বন্ধু, তুমি এত ভালো ভালো সেবা করো, আর আমি কি তোমাকে এই শুকনো চিড়েটা দিতে পারি? চিড়েটা আমার কাছে বকুল দেওয়া থাক। চিড়েটাকে বগলের মধ্যে দেখে সুদামা আমার অঝোর জোরে কাঁদছে, বন্ধুরে তোমার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। ভগবান কৃষ্ণ চোখের জলের কারণটা বুঝতে পারলো, মনে মনে চিন্তা করলো, সুদামা তুমি আমার জন্য ভালোবেসে চিড়ে নিয়ে এসেছো, আর আমি সেবা করব না তা বললে হয়? ভালোবেসে যদি কেউ আমাকে একটা নকুল দানাও দেয়, আমি সেই নকুল দানাটাও পরমান্ন ভেবে সেবা করি। কিন্তু যদি কারো কাছে পরমান্ন দেওয়ার মতন সুযোগ থাকে, সে যদি আমায় নকুল দানা দেয়, আমি তার সেবা গ্রহণ করি না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, সুদামা সুদামা, আহা তুমি বন্ধু, আমি বন্ধু, তুমি আমায় এতখানি ভালোবাসো, কিন্তু বন্ধু হয়ে বন্ধুর বাড়ি এসেছো, আমার জন্য তুমি কিছু নিয়ে আসোনি? সুদামা লজ্জায় বলতে পারছে না, কয়েক মুঠো শুকনো চিড়ে নিয়ে এসেছে। না না, আসলে কি জানো বন্ধু, আমি যখন পরের বাড়ি আসবো তোমার জন্য নিয়ে আসবো। ভগবান বুঝতে পেরে গেল, লোকানোর চেষ্টা করছে, বলছে, সুদামা সকাল থেকে এসেছো, একবারও দুজনে আলিঙ্গন করিনি, এসো না বন্ধু একবার আলিঙ্গন করি। যেই নাই আলিঙ্গনের কথা বলেছে, সুদামা ভুলে গেছে তার বগলে দেওয়া চিড়ের কথা। সেই বগলে দেওয়া চিড়ের কথা ভুলে গিয়ে যেই না দুটি বাহু প্রসারিত করে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে চিড়েটা মাটির মধ্যে পড়ে গেছে, আর সেই চিড়ের পুটুলি তুলেছে কৃষ্ণ। এই তো বন্ধু, বন্ধু, ওটা যেন খুলো না বন্ধু, ওটা যেন খুলো না, দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি দেখি, বন্ধু ওটা তোমার নয়, ওটা আমার, দেখি দেখি তুমি কি এনেছো, কি এনেছো। আহা কি সুন্দর ভিজানো চিড়ে। বন্ধু, তুমি আমায় এত ভালোবাসো, শুকনো চিড়েটা আমার গলায় আটকে যাবে বলে তুমি চিড়েটা ভিজিয়ে নিয়ে এসেছো? সুদামা চোখের জলে কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু আমি তো চিড়েটা ভিজিয়ে নিয়ে আসিনি, সারা রাস্তা তোমার জন্য চোখের জলে ফেলতে ফেলতে সেই শুকনো চিড়ে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি শুকনো চিড়ে কেমনে বদনে দেব, বলি ওরে আমার ভাই রে কানা। শুকনো চিড়ে কেমন করে বদনে দেব, বলি ওরে আমার ভাই রে কানা, আমি শুকনো চিড়ে কেমন করে বদনে দেব, বলি ওরে আমার ভাই রে কানা, আমি শুকনো চিড়ে কেমন করে বদনে দেব, বলি ওরে আমার ভাই রে কানা, শুকনো চিড়ে কেমন দেব, বলি ওরে আমার ভাই রে কানা, শুকনো চিড়ে কেমন দেব, বলি ওরে আমার ভাই রে কানা। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে,
ভগবান কাঁদতে কাঁদতে বলছি, ওরে সুদামানে, কেউ সোনার থালায় সেবা দেয়, কেউ রূপোর থালায় সেবা দেয়। বলে বন্ধু, তোর মতো কেউ চোখের জলে ভিজিয়ে চিড়ে সেবা দেয় না। শোন সুদামা, আজকে আমি এই চিড়ে প্রসাদ গ্রহণ করলাম, সেই সঙ্গে তোকে কথা দিলাম, আগামী কলিযুগে যে যে জায়গায় হরিবাসর হবে, আগামী কলিযুগে যে যে জায়গায় নিতাই গৌড়ের আটন পাতা হবে, যত বড় বড়ই হরিনাম যজ্ঞ হোক না কেন, যত বড় বড়ই ধনী ব্যক্তি করাক না কেন, মনে রাখবি এই মাটির মালসা করে তোর এই চিড়ে প্রসাদ হবে আমার 64 মাহাত্ম্য 56 ভোগ। যদি কেউ চিড়ে প্রসাদ না দেয় মাটির মালসা করে, তবে তার হরিবাসনটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে সুদামার চিড়ে প্রসাদ প্রত্যেকটা হরিবাসনে মাটির মালসা করে একদিন না একদিন ভোগ নিবেদন করতে হয়। মাটির মালসাটা এলো কোথা থেকে না, 14 বছরের জন্য যখন বনবাসে যাচ্ছিল রামচন্দ্র, মা কৌশল্যা কাঁদতে কাঁদতে একটা সোনার বাটিতে দুগ্ধ নিয়ে এসে রামচন্দ্রের মুখে তুলে দেয়। বলে, বাবা, 14টা বছর না জানি আমি যদি না বেঁচে থাকি, আমার হাতে তুমি একটু সেবা করো বাবা। সেই সময় কই কই হিংসাবশত ওই দুধের বাটিটা আছাড় মেরে ফেলে দিয়েছে। ভগবান রামচন্দ্র বলেছিল, পাপ ছাড়ে না বাপকে, মনে রেখো মা, পাপ কিন্তু আমাকেও ছাড়বে না। তুমি যখন পাপ করলে, হিংসাবশত ওই দুগ্ধের বাটি ফেলে দিলে, পরজন্মে তোমার আমি সন্তান কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, তুমি হবে দৈবকী। কিন্তু মনে রেখো মা, যে দুগ্ধ তুমি ফেলে দিলে, সেই দুগ্ধই আমি পান করব না। হরি বল, হরি বল। আর সেই দুগ্ধ পানের জন্য তুমি ছটপট ছটপট করবে। যখন কৃষ্ণ জন্ম নিয়েছিল, মাতৃস্তনে দুগ্ধ এসেছিল দৈবকীর, কিন্তু পান করাতে পেরেছিল। নন্দালয়ে রেখে আসা হয়েছিল কৃষ্ণকে, আর সেই সময় দৈবকী নয়নের জলে ভাসছে, আর তার দুগ্ধ ধারা মাটিতে ফিন দিয়ে পড়ছে। বলছে, চতুর্ভুজ নারায়ণ, আমি তোমার মা হলাম, তবু দুঃখ কষ্ট আমাকেও ছাড়লো না প্রভু। আমি তোমার মা, তুমি কি আমায় কৃপা করতে পারো না? নারায়ণ বললেন, শোনো মা, কর্ম কোনোদিন ছাড়বে না। তুমি যেমন কর্ম করেছো তোমার ফলটা তেমন, যার যেমন কর্ম তার তেমন ফল। তুমি যখন দুধের বাটি কিনেছিলে তখন তোমাকে মনে রাখতে হতো, আজ তো তুমি ছটফট করবেই মা, তবে তুমি যেহেতু আমার মা, ওই যে দুগ্ধ মাটিতে বেয়ে পড়ছে, ওই দুগ্ধ দিয়ে মাটি দিয়ে তৈরি হবে মাটির মালসা। আর আগামী কলিযুগে ওই মাটির মালসা করে সুদামার এই চিড়ে প্রসাদ প্রধানতম ভোগ হবে। আর যে জন এই চিড়ে প্রসাদ গ্রহণ করবে, সে যেন সুদামার মতো ভক্ত হয়ে যাবে। সুদামার মতো ভক্ত হয়ে যাবে। যে জন চিড়ে প্রসাদ গ্রহণ করবে, সুদামার মতো ভক্ত হয়ে যাবে। চিরে পোষা ভক্ষণ করিবে, নন্দে হরি বলে সবাই চিরে পোষা ভক্ষণ করিবে, ওই প্রেমানন্দে হরি বলে, চিরে প্রসাদ শ্রবণ 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 করিবে। সুদামার মতো ভক্ত হয়ে যাবে। সুদামার চিড়ে প্রসাদ শুধু কৃষ্ণ নয়, আস্বাদন করেছিল নারদ, নারদের নখাগ্রের কোনায় লেগেছিল, সেটা আস্বাদন করেছিল ভোলানাথ। শেষে পার্বতী চেয়েছিল, পার্বতী কিন্তু পায়নি। পার্বতীর মনে দুঃখ হয়েছিল যে তোমরা সুদামার মতো ভক্তের প্রসাদ পেলে আমাকে দিলে না। হা, আমরা ভগবানের প্রসাদের জন্য ছটফট করি, প্রকৃত ভক্তের জন্য কিন্তু ভগবানরাও ছটফট করে। তো অন্নপূর্ণা দেবী রাগ করে বলেছিলেন, ঠিক আছে, এই জন্মে যখন আমি পেলাম না প্রসাদ, আমিও কথা দিচ্ছি, আমি কলিযুগে পুরী ধামে গিয়ে অন্নপূর্ণা দেবী হয়ে প্রসাদের বাজার বসিয়ে দেব। যত যতই ভক্ত আসুক না কেন, কোনো ভক্ত অভুক্ত অবস্থায় ফিরে যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনারা যদি পুরী ধামে যান, আপনারা তো সকলেই জানেন প্রসাদের বাজার আছে, অন্নপূর্ণা দেবীর মূর্তি আছে, তাই না? তাহলে সুদামার প্রসাদ কে গ্রহণ করেছিলেন? ভোলানাথ, নারদমণি, অন্নপূর্ণা দেবী পান্ডি বলে ক্ষোভে দুঃখে পুরী ধামে বাজার বসিয়েছেন। এবার সুদামের বিদায় বেলা, আমাদেরও বিদায় বেলা।
না জানি কতটা দুঃখ কষ্ট দিয়েছি, সবাই ক্ষমা করবেন, মাফ করবেন, সন্তানগুলো ক্ষমা করে দেবেন। যাই হোক, আপনাদের এখানে এত দূরে এসে আমার একটাই ভালো লাগলো যে এত সুন্দর ভক্ত কত দূরে দূরে আছে। আহা, এত কষ্ট করে, সত্যি কথা আমি প্রথমেও বলেছি, দেখুন যে সত্যি কমিটি দাদারা ভাইরা যে এত আগ্রহ নিয়ে এত প্রত্যন্ত জায়গা থেকে এত সুন্দর একটা বড় অনুষ্ঠান করেছেন, আমি তার জন্য ধন্যাতি ধন্য। আপনাদের মতো ভক্ত চরণে আমার আকুতি মিনতি চরণে আমি প্রণাম জানাই, কারণ আপনারা এত সুন্দর পদাবলী কীর্তন শুনলেন, এত সুন্দর পদাবলী কীর্তন শুনলেন। অন্যান্য বেশিরভাগ এইসব জায়গায় আমরা কীর্তন একটু অ্যাভয়েড করি, কারণ সেখানে শুধু নাচ আর গান, নাচ আর গান, কি যে বোঝে কীর্তন বোঝেই না। আপনারা যে এত সুন্দর পদাবলী মন দিয়ে শুনলেন, এটার জন্যই ধন্যাতি ধন্য। সুদামার বিদায় বেলা, সুদামাকে যাওয়ার সময়তেও কৃষ্ণ কিন্তু পরীক্ষা করছে, সুদামা যাওয়ার সময় তুমি আমার কাছে কিছু চাইবে না। হরি বল, ভগবানের পরীক্ষা আর শেষ নেই। সুদামা বলছে, না গো, আমার সব আছে, শুধু তোমার চরণে একটা নিবেদন, যেন তোমার চরণ ছাড়া করো না। আর আপনাদের চরণে আমার একটা নিবেদন, যেন জন্ম জন্ম এই কীর্তনটা গাইতে পারি। হরি বল, জীবনের শেষ দিন পর্যন্ত যেন ভগবানের নামটা গাইতে পারি। তাই সুদামা যাবার বেলায় ভগবানের কাছে চাইছে, ও গো যাবা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি আমি যেন বসুন বসুন সবাই বসুন। যাবার বেলা হরি বল, একটি কথা শুধু বলে দাও, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে দাও, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওগো যেদিন আমি থাকবো না, যাব গো বহুদূরে, সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। একটা সাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো আমি চলে যা, শুধুই বলে যা। সবার ক্ষমা মাঝে যেন ঠাই অভিমান, আমার ক্ষমা মাঝে যেন আমি পাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। জনম জনম
জনম জনম এই হরিনাম আমি যেন বন্ধু দাও বিদায় দাও হরি বল বন্ধু দাও বিদায় দাও 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 বিদায় নিয়ে চলে এলো সুদামা নিজের ঘরে বিদায় নিয়ে এসে দেখছে কি তার আর কুড়ে ঘরটা নেই গো বিশাল রাজপ্রাসাদ হয়ে গেছে সুশীলা এক গা অলঙ্কার পরে ঘর থেকে বেরিয়ে আসছে "এ কি সুশীলা কে তোমায় দিল ওগো যেদিন তুমি দ্বারকায় গেলে সেদিন স্বয়ং বিশ্বকর্মা এসে এই রাজপ্রাসাদটা তৈরি করে দিল আহা হরি বল সেদিন স্বয়ং মা লক্ষ্মী এসে আমায় সাজিয়ে দিল ভগবান কৃষ্ণ দৈববাণী করল সুদামা রে তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে তোকে এক জন্ম নয় জন্ম জন্ম তোকে রাজা করে দিলাম রাজা করে দিলাম রাজা করে দিলাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আজ ভক্ত আর ভগবানের মিলন হইল এবার ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল দেবানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো দেবানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো নিতাই গৌর হরি বল হরি বল ভক্ত ভগবানের এখানে মিলন হলো তবে কমিটি দাদাদের অনুরোধ একটা ভজন গাইছি আমি সবাই মিলে একবার হাত তুলে অনেক কিছু দেখলাম একটু একটু নাচটা দেখি নাচ করতে পারেন নাচতে জানেন আমি তো জানি না আপনারা নাচুন একটু দেখি সবাই হাত তুলে একবার